আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে। মোবাইল সার্ভিসিং এর সঙ্গে যারা জড়িত আছি, আমার কাছে অনেক স্টুডেন্ট আসে এবং অনেক সময় তাদের কাছ থেকে আমরা শুনে থাকি যে আমরা বেসিক পারি, অ্যাডভান্স লেভেলের কাজগুলো পারি না। আসলে বেসিক বলতে আমরা কি বুঝি, সে বিষয়টির মধ্যে একটু প্রবলেম আছে। আমরা দৈনন্দিন মোবাইল সার্ভিসিং সেক্টরে যারা কাজ করছি দোকানে বসে, আমরা বেসিক হিসেবে জানি যে আমরা একটা ডিসপ্লে লাগাইতে পারি, একটা টাচ লাগাইতে পারি, একটা চার্জিং পোর্ট লাগাইতে পারি, অথবা আমরা একটা ফোনের নেটওয়ার্ক সমস্যা হলে রিহট করতে পারি। এই বিষয়গুলো আমরা বেসিক মনে করি। আসলে বেসিক বিষয়টা এরকম না। বেসিকটা হচ্ছে কি, একটা থিওরি, একটা কম্পোনেন্ট কিভাবে ওয়ার্কিং করে, তার কাজ কি, তাকে চেকিং পলিসি কি আছে, নষ্ট হলে কি দেখাবে এবং ভালো থাকা অবস্থায় আমরা কিভাবে বুঝতে পারবো, এই চেকিং পলিসিগুলো এবং টেকনিকগুলোই হচ্ছে আপনার বেসিক বা থিওরি। এমনিভাবে ডায়াগ্রামের আর একটা বেসিকের কথা আমরা জানি, যে ডায়াগ্রামের বেসিকগুলো জানি। দ্যাট মিনস হচ্ছে হার্ডওয়্যার সলিউশন, যেটা হচ্ছে আমরা বর্নিও বা স্টেক বা এই ধরনের যেসব হার্ডওয়্যার সলিউশন রয়েছে, এই হার্ডওয়্যার সলিউশনগুলো আমরা ভালো বুঝি, কিন্তু আমরা স্কেমেটিক রিডিং করতে পারি না, বা আরও ডিপলি আইসি ডাটা শিট পর্যন্ত আমরা ভালোভাবে করতে পারি না। এই বিষয়গুলো কথা আসে। আসলে হার্ডওয়্যার সলিউশন আপনি কতটুকু বুঝেন, সেই বিষয়টার উপরেও কিন্তু কিছু কথা এসে যায়। আজকে আমরা এখন একটা ফোনের সার্কিটে চার্জিং সেক্টরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হার্ডওয়্যার সলিউশনে, এবং হার্ডওয়্যার সলিউশন থেকে আমরা কতটুকু জাজ করতে পারছি, কতটুকু উপকৃত হচ্ছি, এবং আমাদের আসলে থিওরি কতটা প্রয়োজন সে বিষয়টি আপনারা উপলব্ধি করতে পারবেন আজকের এই ক্লাসটি দেখলে। আশা করি আজকের ক্লাস থেকে আপনাদের ভুলগুলো ভাঙবে, যে আপনারা কতটুকু বেসিক নলেজকে ব্যবহার করতে পারছেন, অথবা আমরা অ্যাডভান্স লেভেল বলে যেটাকে মিন করছি সেটা আসলে কতটুকু অ্যাডভান্স লেভেল। তাহলে আসুন বেসিক এবং অ্যাডভান্স লেভেলের যে পার্থক্য সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা বর্নি হার্ডওয়্যার সলিউশনে আছি। বর্নি হার্ডওয়্যার সলিউশনে আমরা যে কোনো একটা মডেলে যদি যাই, মডেলে যাওয়ার পরে আমরা এখানে বিভিন্ন রকম সলিউশন পেয়ে থাকি। ব্যাক ক্যামেরা, চার্জার, কম্পোনেন্ট, নেম, ডায়োড, ফ্রন্ট ক্যামেরা, বিভিন্নভাবে বিভিন্ন সেকশনের আমরা সলিউশন পেয়ে থাকি। মূল বিষয়টা হচ্ছে যে সলিউশনগুলো আমরা যেভাবে করি সেটা হচ্ছে যে আমাদের এটা একটি পিসিবি, আর আমরা চার্জার ডাটাতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জার ডাটা যখন আমাদের ফোনে চার্জ নিচ্ছে না তখন আমরা বোঝার চেষ্টা করি যে বর্ণের মাধ্যমে আমাদের চার্জিং আইসি কোনটা, চার্জিংয়ের ওয়েজ কোন দিক থেকে কোথায় গিয়েছে সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করি। এবার দেখুন যে আমরা সেভাবে দেখব। এটা হচ্ছে আমাদের আইএফ কানেক্টর। আইএফ কানেক্টর থেকে আমাদের ভিবাস লাইন ইনপুট হলো। ভিবাস লাইন ইনপুট হওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল আমাদের প্রথমেই ভিবাস ফেড 5.5 ভোল্ট কানেক্টর আমরা এখান থেকে সরাসরি মেন পিসিবিতে চলে আসলো, এবং এখানে আমাদের চার্জিং আইসিতে ইনপুট হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই চার্জিং আইসিতে ইনপুট হওয়ার পরে তারপরে আমাদের এটা আউটপুট হয়ে গেছে আমাদের এই বিজিএ থেকে, এবং এই বিজিএ থেকে আউটপুট হওয়ার সময় এখানে আমাদের একটা ক্যাপাসিটার বসানো হয়েছে, ফিল্টার ক্যাপাসিটার। তারপরে আমাদের লাইনটা সরাসরি চলে গেছে যে ব্যাটারি কানেক্টরে। দেখুন ব্যাটারি কানেক্টরে, ব্যাটারি কানেক্টরে আসার সময় ব্যাটারি কানেক্টরে যখন ইনপুট হয় তখন আমাদের দুইটি ফিল্টার ক্যাপাসিটার আছে এবং একটি ডায়োড রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই হার্ডওয়্যার সলিউশন দিয়ে আমরা কি করি। হার্ডওয়্যার সলিউশন দিয়ে আমরা চার্জিং আইসি চিহ্নিত করি এবং চার্জিং আইসিকে রিহট করি অথবা চেঞ্জ করি অথবা রিভলভ করি, দিয়ে সমাধান করার চেষ্টা করি। আপনারা জানেন কি যে আমাদের এই ফোনগুলোতে যদি আমাদের কম্পোনেন্টের যথাযথ আমাদের ধারণা থাকতো তাহলে এই ফোনগুলো রিপেয়ার করার জন্য আমাদের অনেক সহজ হতো। যেমন এখানে আমরা দুটি কানেকশন পাচ্ছি, একটা ডিএম, একটা ডিপি। ডিএমডিপি কানেকশনের মধ্যে দেখুন এখানে একটি লো ভ্যালু রেজিস্টার রয়েছে, এখানে একটি ডায়োড রয়েছে, এরপরে আমাদের ওএসটা এখানে আমরা আবার একটা লো ভ্যালু রেজিস্টার পেয়েছি। এখানে এসে আমাদের একটা ইএমআই পেয়েছি, তারপরে আমাদের কানেকশনটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন চার্জিংয়ের কাজ করি, যদি কম্পোনেন্টের ধারণা আপনার থেকে থাকে তাহলে আমরা চার্জিংয়ের জন্য যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের ভিভাস যখন এসে আমাদের চার্জিং আইসিতে ইনপুট হচ্ছে, ইনপুট হওয়ার সময় যে ক্যাপাসিটরটা রয়েছে এই ক্যাপাসিটরটা আসলে লিকেজ রয়েছে কিনা সে বিষয়টিও আমাদের জাস্টিফাই করতে হবে। যদি আমাদের ভিভাসের ইনপুটে আমাদের ভোল্টেজ লস হয়, কমে যায়, সেক্ষেত্রে আমাদেরকে এখানে যে ওয়েজ ক্যাপাসিটরগুলো রয়েছে বা কম্পোনেন্টগুলো রয়েছে
সেগুলো যথাযথভাবে ঠিক আছে কিনা সে বিষয়গুলো জাস্টিফাই করতে হবে। তাহলে একটা ক্যাপাসিটরের যে একক হয় সেটা হচ্ছে ফ্যারাড। এখানে কত ফ্যারাডের ক্যাপাসিটর ছিল, ক্যাপাসিটর লিকেজ রয়েছে কিনা বা শর্ট রয়েছে কিনা সেই বিষয়ে আপনাকে জাস্টিফাই করতে হবে। তো এই জায়গাটাতে আমরা ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা মোটামুটিভাবে দূরে, যার কারণে হয় কি যে আমাদের আইসি প্রবলেম না হয়, যদি কোনো কম্পোনেন্ট প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আমরা রিপেয়ার করতে পারি না। এবার আসি যে আমাদের অনেক সময় যেহেতু আমাদের এটা হচ্ছে ইনপুটে আমাদের তেমন কম্পোনেন্ট ছিল না, কিন্তু আমাদের আমাদের চার্জিং আইসির যে ভোল্টেজ আউটপুট হয় সেই আউটপুটে আমাদের বেশ কিছু কম্পোনেন্ট পাচ্ছি। এখানে একটা ক্যাপাসিটর, এরপরে আমরা চলে যাই আবার ব্যাটারি কানেক্টরে যখন ভোল্টেজ ইন হয় সেই সময় দুইটি ক্যাপাসিটর এবং একটি ডায়োড। তাহলে এখানে দুইটি ক্যাপাসিটর রয়েছে, দুইটি ক্যাপাসিটরের যে ভ্যালু রয়েছে ফ্যারাড সেটাও ভিন্ন ভিন্ন এবং এই ক্যাপাসিটরের লোড ক্ষমতা ভিন্ন। এবং এই ক্যাপাসিটরটা যদি আমরা সঠিক মানের না পেয়ে থাকি, ফ্যারাড নষ্ট হয় অথবা লিকেজ হয় অথবা শর্টিং হয়, তবুও আপনার ফেক চার্জিং থেকে শুরু করে বিভিন্ন রকম চার্জিং ইস্যু আসতে পারে, এমনকি সিগন্যালও হারাতে পারে। আবার এখানে যে ডায়োডটা রয়েছে এই ডায়োডটাও কিন্তু আমাদের এখানে সেফটি সিকিউরিটির জন্য কাজ করছে। ওভার ভোল্টেজ থেকে যখন আমাদের রিভার্স বায়াসে ডায়োডটা কাজ করে সেই সময় ডায়োডের যখন লিকেজ কন্ডিশন থাকে সেই সময় কিন্তু আমাদের ফেক চার্জিং সমস্যা হতে পারে। তো আমরা বেসিক্যালি ফেক চার্জিংয়ের জন্য ম্যাক্সিমাম সময় যেটা করি সেটা হচ্ছে যে চার্জিং আইসিতে আমরা হিট দিই অথবা চার্জিং আইসি পরিবর্তন করি। কিন্তু এই চার্জিং আইসির ওয়েজে যখন কম্পোনেন্টগুলো লিকেজ থাকে সেই সময় আমরা কম্পোনেন্ট পরিবর্তন না করা পর্যন্ত আমরা কখনো সমাধান পাই না। এবার আসুন ডায়াগ্রামের মাধ্যমে আমরা যখন কোনো একটা ফোন ইউএসবি পাচ্ছে না তখন ইউএসবি ওএসগুলো থেকে চেক করতেছি। ওএসগুলো চেক করার সময় আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ডিএমডিবিটা বের হওয়ার পরে বিভিন্ন কম্পোনেন্ট টাচ করেছে এবং এই কম্পোনেন্ট টাচ করার পরে আমাদের এই ইউএসবি ফাংশনটা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে হচ্ছে আমাদের সিপিইউ, যা আমরা বুঝতে পারছি। কিন্তু এখানে মাঝপথে চার্জিং যে আইসিটা রয়েছে চার্জিং আইসি একে কন্ট্রোল করতেছে। একটা বিষয় কি যে চার্জিং আইসির কারণে আমাদের এই ফোনে ইউএসবি প্রবলেম হবে, এটা ঠিক, কিন্তু এখন ঘটনা হচ্ছে যে ইউএসবি প্রবলেম নট রিকগনাইজ সহ বিভিন্ন রকম যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো আপনার এখানে কম্পোনেন্ট থেকে আসতে পারে। এখন এই কম্পোনেন্টের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লো ভ্যালু রেজিস্টার রয়েছে। এই রেজিস্টারগুলোর প্রবলেম হতে পারে, এমনকি এই রেজিস্টারটা যদি আপনার ফল্ট হয় এই লো ভ্যালু রেজিস্টারটা আপনার হাই ভ্যালুতে রূপান্তরিত হতে পারে। হাই ভ্যালুতে রূপান্তরিত হলেই তখন দেখা যাবে যে আপনার এখানে যথাযথ সিগন্যাল আসবে না, বাধাগ্রস্ত করবে এবং আপনার ইউএসবি নট রিকগনাইজ অথবা ইউএসবি ডিটেকশন করছে না। ইউএসবির যে কোনো ধরনের সমস্যা হতে পারে, এমনকি অনেক সময় ইউএসবি পাবে মাঝে মধ্যে কাজ করার সময় লোড বেশি পড়লে ছেড়ে দিবে, এরকম আপনার ইস্যু আসবে। সেক্ষেত্রে এখানে রেজিস্টারের আপনার ভ্যালু জানা উচিত এবং রেজিস্টারের ভ্যালু নির্ণয় করে এটাকে পরিবর্তন করা এবং এর ভালো থাকলে কি অবস্থা, খারাপ থাকলে কি রকম দেখাবে সে বিষয়টিকে জানা। এরপরে এখানে আমরা একটা ডায়োড দেখতে পাচ্ছি, এই ডায়োডের কাজ কি সেটাও আমাদেরকে জানতে হবে। ডায়োডকে আমরা ডায়োড হিসেবেও পাই। তো এই বিষয়গুলো যদি আমরা কম্পোনেন্ট সম্পর্কে প্রপারলি ধারণা না রাখি তাহলে আমাদের কাজগুলো 10% 20%কে মোটামুটি ফিনিশ হয়ে যাবে। তো এর জন্য আমাদের কম্পোনেন্ট সম্পর্কে ধারণা রাখা উচিত। এখানে যে কম্পোনেন্টটি রয়েছে সেটার কাজ সম্পর্কে আমাদের মোটামুটিভাবে যথাযথ ধারণা রাখতে হবে। এই হচ্ছে বিষয়। আমি ছোট্ট একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে সচেতন করার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, এই মুহূর্তে সারা পৃথিবীতে এক্সপেন্সিভ ফোনগুলো মোবাইল ফোন ইউজাররা ব্যবহার করে। এর জন্য আমাদের গ্রাহকদের হাতে সর্বনিম্ন যে ফোনগুলো আমরা পাই তা হচ্ছে 20,000 টাকা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানুষ এখন 50,000 টাকার উপরে সেট ব্যবহার করে, কিছু মানুষ 2 লাখ টাকা দামের ফোন ব্যবহার করে। সেক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট সম্পর্কে যদি প্রপারলি ধারণা না থাকে তাহলে আমরা অনেক সময় ফোন ঠিক করতে গিয়ে আমরা হিতে বিপরীত করে ফেলতে পারি। যার কারণে সবার প্রতি আমাদের গ্লোবাল নলেজের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, কম্পোনেন্ট এবং মিটার সম্পর্কে আপনারা যথাযথ ধারণা নেবেন এবং তারপরে আমরা স্কেমেটিক যদি খুব ভালোভাবে ফলো করি ইনশাআল্লাহ আমাদের কাজগুলো সুন্দর হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সচেতনমূলক একটি ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। ভিডিওটি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।